তা সিসি মায়ের তখন 10 বছর 12 বছর বয়স হবে হয়তো, বা 14 বছর। সেই সময় কামারপুকুরে এসেছেন, ঠাকুর আছেন, এবং গ্রামের মেয়েরা তখনকার দিনে দিনের বেলায় ছেলে মেয়ে পুরুষ নারী একসঙ্গে আসতেন না। গ্রাম অঞ্চলে রাত্রিবেলায় পুরুষরা চলতেন না, সাপ খোপ ইলেকট্রিক আলো তো নেই, তো রাত্রি সন্ধ্যে যেই হতো পুরুষরা আর আসতেন না, নির্জন। সেই সময় প্রতিবেশী মেয়েরা ঠাকুরের কাছে আসতেন। ঠাকুরের কথামৃত শোনার সৌভাগ্য তাদেরই প্রথম হয়েছে। শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে একটা শব্দ ব্যবহার করেছেন, এই পল্লী রমণীদের সঙ্গে ঠাকুরের যে মধুর পবিত্র অপূর্ব সম্পর্ক, সেটাকে তিনি বলছেন কবিতাময় ভালোবাসার সম্পর্ক। এত ভালোবাসা, নির্মল ভালোবাসা। গদাইকে তাদের মেয়ে বলে মনে হতো না, অন্তঃপুরে একদম নির্ভয়ে যেতেন। কেউ দু একজন সমালোচনা করলেও তাদের মা বাবা বাড়ির লোকেরা একদম অগ্রাহ্য করতেন যে গদাই একদম এরকম কবিতাময় সম্পর্ক। কাজে তারা সব সন্ধ্যার পরে ঠাকুরের কাছে এসে ঠাকুরের কথা শুনতে হয়। ঠাকুরের কথা মানেই তো ঈশ্বরীয় কথা। তা মা সারাদিন ধরে কাজকর্ম করে মাও গিয়ে শুনতেন ঘরের এক কোণে, কিন্তু ঘুমিয়ে পড়তেন। সবাই ঠেলে ঠুলে দিত, ঠেলে দিয়ে বলতো কি এত সুন্দর কথাগুলো হচ্ছে, তুই ঘুমিয়ে পড়ছিস। তখন ঠাকুর যে কথাটি বলেছিলেন একদম নিশ্চিত যে কেউ সেই কথার তাৎপর্য তখন চারপাশে যারা শুনেছেন তারা বুঝতে পারেননি, কিন্তু তারা কথাটিকে বহন করে নিয়ে এসছেন বলে আমরা পাচ্ছি সেই কথাটা। ঠাকুর বলতেন কি, ওদেরকে বাধা দিতেন যে ওকে তুলোনি গো, ও যদি শোনে ও কি এখানে থাকবে, চোঁচা দৌড় মারবে। এই কথাটার মানেটা কি? মানে হচ্ছে এত শুদ্ধ শ্রীরামকৃষ্ণ ভগবান, শ্রীরামকৃষ্ণ সাধক নন, শ্রীরামকৃষ্ণ সিদ্ধও নন, শ্রীরামকৃষ্ণ চিরকালের সাধ্য বস্তু। শ্রী মাও তাই। যাকে সামনে রেখে মানুষ যখন পথ চলে তখন আমরা সাধক বলি, যাকে লাভ করার পরে সাধককে আমরা সিদ্ধ বলি। শ্রী মা এবং শ্রীরামকৃষ্ণ উভয়ই হচ্ছেন সেই সাধ্য বস্তু। মায়ের কাছে একজন তপস্যা করার জন্য ছুটি চাইছে, একজন ব্রহ্মচারী, তার ব্রহ্মচারী বা সাধু, তার বন্ধুরা তপস্যা করছে, সেই জন্য খুব তপস্যা করার জন্য যেতে চাইছে। মা অনেক করে বোঝালেন, তাও সে যাবে। তখন মাকে বললেন, আচ্ছা বলো তো তপস্যা কার জন্য করতে যায়? বললেন। তখন তার মনের মধ্যে বুঝতে পারলো সে এই সাধ্য বস্তু, যার জন্য লোকে তপস্যা করে তার চারপাশে তিনি ঘুরছেন, তার সেবা করছেন। কাজে চিরকালের সাধ্য বস্তু তো, সেদিন বলছে ওকে এখন ওইসব কথা শোনার দরকার নেই। এইসব আধ্যাত্মিক কথা শুনে আমাদের মন শুদ্ধ করার প্রয়োজন আছে। শ্রী মায়ের মন শুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এখনো জগতের সঙ্গে মনটা আটকায়নি, এখনো পর্যন্ত ঠাকুরের কাছে চারপাশে ঠাকুরের লীলা পার্শ্বদরা এসে পৌঁছয়নি, এখনো পর্যন্ত রাধুর জন্ম হয়নি। রাধুর জন্ম অনেক দেরি। কাজে কোন জিনিস দিয়ে এই শুদ্ধ মনটাকে পৃথিবীতে আটকাবেন? কাজে এখন যদি বিশুদ্ধ আধ্যাত্মিকতার কথা, কথামৃতের প্রকৃত নির্যাস তো শ্রী মাই বুঝতে পারবেন, একদম প্রকৃত নির্যাস। কাজে সেই প্রকৃত নির্যাস যদি এক্ষুনি তার কানে ঢুকে যায়, তবে অবতার লীলা অসম্পূর্ণ থেকে চোঁচা দৌড় মারবে। কাজেই ষোড়শী পূজা, তার কাছ থেকেই শক্তি নিয়ে অবতার তার লীলা করছেন, সমস্ত সাধন ভজন করছেন। কালীর সাধনা, আমরা ঠাকুরের কথা যদি বলি, এই যে কালী পূজা, মা কালীকে পাওয়ার জন্য যে সাধনা টাধনা ইত্যাদি লীলা সব সেই আদ্যাশক্তি চলে এসেছেন, তার কাছ থেকেই শক্তি নিয়ে করছেন। করতে 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 সমস্ত সাধনা হয়ে গেল। তারপরে ষোড়শী পূজা। আজকাল আমরা মোবাইল ফোন ব্যবহার করি, তো সেই জন্য একটা বুঝতে পারি মোবাইল সেটটা কিনলেই হবে না, মোবাইল সেটাকে অ্যাক্টিভেট করতে হবে, তাই না? কিনে রেখে দিয়েছেন কিন্তু কাজ হবে না। তেমনি দেবী এসে গেছেন, স্বয়ং আদ্যাশক্তি আছেন, কিন্তু লোক কল্যাণের জন্য তাকে কাজে লাগানোর জন্য অ্যাক্টিভেট যেন করতে হবে। সমস্ত সাধনার শেষে ঠাকুর ষোড়শী পূজা করলেন। তা আপনাদেরকে আমি অনুরোধ করব, পড়েছেন হয়তো, শতরূপে শারদাতে স্বামী হিরণময়ানন্দ যে লেখাটি অদ্ভুত অপূর্ব। যা বলবো ওনার লেখাতে যা আছে সেটাই মোটামুটি বলছি এই ষোড়শী পূজা সম্বন্ধে, সে মহিম নেই। তো সেখানে তিনি বলছেন যে ভারতবর্ষে তন্ত্র সাধনার দুটো ধারা আছে। একটা হচ্ছে আমাদের এই বাংলাতে প্রধানত বা আসাম অঞ্চলে একটা কালীকুলের সাধনা। তা শ্রীরামকৃষ্ণের সাধনা, শ্রীরামকৃষ্ণের ব্যাপারটা কি হচ্ছে, তিনি আপন মনে সাধনা করছেন, শাস্ত্র যেন তার পেছন পেছন ফলো করছে। ঠাকুর নিজেই বলেছেন না, বেচালে তার পা পড়ে না, ঠাকুরের পা কখনো শাস্ত্র বহির্ভূত জিনিসে পড়েনি, একদম
সোজাসুজি পড়ছে, একদম শাস্ত্র অনুসরণ করেই পড়ছে। কখনো কখনো শাস্ত্রকে তিনি ছাড়িয়ে গেছেন। এটা বলেছিলেন গৌরী পণ্ডিত মানে বৈষ্ণবচরণ কিন্তু ঠাকুরের কাছে যখন এসেছিলেন তখন এরকম বলেছিলেন, আপনি যা করছেন সব শাস্ত্র সমন্বিত, সব বেদ বেদান্তকে অনুসরণ করে। কোনো কোনো ক্ষেত্রে বেদ বেদান্ত যেখান থেকে এসেছে, বেদ বেদান্তকেও আপনার শাস্ত্র ছাড়িয়ে গেছে। ঠাকুর নিজেও পরে বলেছিলেন যে এখানকার অনুভব বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। যাই হোক, শাস্ত্র অনুসরণ করেই তিনি চলছেন। তা ওই কালীকুলের সাধনা তার শুরু হলো। কালীকুলের সাধনায় তিনি সিদ্ধি করলেন। তারপরে সব শেষে সাধনার শেষ দিকে বেদান্ত সাধনার পরে তিনি ওই তোতাপুরীর কাছে যখন দীক্ষা নিলেন তখন তিনি শ্রীকুলে এসে পড়লেন। ওই শৃঙ্গেরি মঠ ওদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে শ্রী বিদ্যা। শ্রী বিদ্যা যিনি, তিনি ষোড়শী, তিনি ত্রিপুরা সুন্দরী বা ললিতাম্বিকা। শ্রীকুলে এসে পড়লেন। এই সাধনার শেষে, সব সাধনা শেষে মাকে তিনি পূজা করলেন। মাকে মানে ষোড়শী পূজা করলেন। ফলোহারিণী কালী পূজার তিথিতে ষোড়শী পূজা হলো। এখন আমাদের বেলুড় মঠে ষোড়শী পূজা আমরা পালন করি, তিথিটা ফলোহারিণী কালী পুজো, কিন্তু আমরা ষোড়শী পূজা করি। তো সেখানে মা সেদিনকে কি বললেন, এই ঠাকুর সেদিনকে কি বললেন যে আমার ঘরে পুজোর ব্যবস্থা করব, এবং মাকে বললেন পুজোর সময় যেন উপস্থিত থেকো। আর হৃদয়ে কিছু কিছু কাজে সাহায্য করলেন, কিন্তু ভবতারিণী মায়ের পুজোতে চলে গেলেন। দিনু পূজারী তিনি এসে একটু সাহায্য করলেন। তারপর মা সেই মানে মায়ের শরীরে, মায়ের মাধ্যমে মানবী শরীরে ষোড়শী পুজো করা হলো। আর এই ষোড়শী হচ্ছে ঘনীভূত আদ্যাশক্তি। ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী, এটা হচ্ছে ঘনীভূত আদ্যাশক্তি। ঠাকুর মাকে বলেছেন সরস্বতী। স্বামীজি বলেছেন মা হচ্ছেন জ্যান্ত দুর্গা। স্বামীজি বলেছেন বগলাও বলেছেন। বগলা কীরকম বলেছেন? একবার বলেছেন বগলা মায়ের সম্বন্ধে যে চারটি ছেলে স্বামীজির কাছে দীক্ষা নিতে এসছে। স্বামীজি যখন ফিরে এসছে বিদেশ থেকে, তো স্বামীজি তিনজনকে দীক্ষা দিলেন, কিন্তু চতুর্থ সেই ভদ্রলোককে দীক্ষা দেওয়ার জন্য যখন বলে দেখ ঠাকুর বললেন আমি, স্বামীজি তার প্রথমে ধ্যানমগ্ন হলেন, তারপরে সবাইকে দীক্ষা দিচ্ছেন এক এক করে। তিনজনকে দীক্ষা দেওয়ার পরে একে বললেন দেখ ঠাকুর আমাকে দেখিয়ে দিলেন যে আমি তোর গুরু নই, তোর যে গুরু সে আমার থেকে অনেক বড়। তার মনটা খারাপ হয়ে গেল যে স্বামীজির থেকে বড় আর কে, কাজে আমি অযোগ্য ভেবে আমাকে ফিরিয়ে দিলেন। কিছুদিন পরে সে স্বপ্ন দেখছে যে একটি দেবী মূর্তি তার স্বপ্নে আবির্ভূত হয়ে তার ঠাকুরের কোলে সে শুয়ে আছে, আর সেই দেবী মূর্তির সামনে একদম উজ্জ্বল মূর্তিতে দেবী মূর্তি এসে তাকে একটি মন্ত্র দিচ্ছে, এই মন্ত্রটা তুই জপ কর। বলছে আমি ঠাকুরের কোলে শুয়ে আছি, আমার মন্ত্রটা তো কাজ নেই। সে তখন তাও জপ দিচ্ছিল না, এই মন্ত্রটা জপ কর তুই, এই মন্ত্রটা জপ করলে তুই কবি হতে পারবি। আর সে ভাবছে ওই কবি গান টান যারা করে তাই তাদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই, যারা কবি গান শুনতে যায় সবাই নিন্দা করে, বলে না আমার কোনো কবি হওয়ার ইচ্ছা নেই। তখন সেই দেবী মূর্তি বলছে কবি মানে কি জানিস? হ্যাঁ, কবি মানে হচ্ছে তুই জ্ঞানী হবি। বোধহয় বললেন যে আমি সরস্বতী, কবি মানে কি জানিস? কবি মানে হচ্ছে জ্ঞানী হতে পারবি, এই মন্ত্রটা জপ কর। মন্ত্রটা দিল, কিন্তু তিনি কোনোদিনও জপ করেননি। তারপর আবার স্বামীজির কাছে গেছেন, স্বামীজিকে গিয়ে বলছে এরকম স্বপ্ন, বলে তুই জানবি এটা, ওই মন্ত্রটা জপ কর। ঠাকুর বলতেন দেবর স্বপ্ন সত্য, বলে আমি স্বপ্নটা মানি না। বলে এইসব বুঝি তোর ওই বোধোদয় ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ ওইসব করে টরে হয়েছে, ওসব শুনিস না, এটা জপ করে, এই মন্ত্রটা জপ করলেই হয়ে যাবে। তিনি হচ্ছেন কালে তুই এই দেবীর দর্শন পাবি, তিনি তোকে সাক্ষাৎ মন্ত্র দেবেন, দেখবি যে বাইরে শান্ত ভাব, সরস্বতী খুব শান্ত কিনা, কিন্তু ভেতরে সংঘার মূর্তি, বগলার অবতার। এই হচ্ছে শিশি মায়ের কথা। তারপর শিশি মায়ের কাছে যখন গেলেন দেখলেন সেই মূর্তি। তো যাই হোক, তো স্বামীজি বলেছেন, ঠাকুর বলেছেন সরস্বতী, মা স্বামীজি বলেছেন দুর্গা এবং বগলা ইত্যাদি বলেছেন, আর মা নিজে বলেছেন কালী। মা নিজে কালী বলেছেন, শিবুদাকে বলেছেন, শিবুদা চেপে ধরেছিল তোমাকে বলতে হবে। প্রথমে বললেন যে লোকে বলে কালী, বলে লোকে বলে ঠিক আছে তাই, তুমি বলো না কেন তুমি কালী কেনা? মা একটু তখন ভাবস্থ হয়ে বললেন হ্যাঁ তবে তাই। কাজে এই যে বলেছেন এইগুলো মানে কি, এই যে যিনি সরস্বতী তিনি কালী, তিনি দুর্গা, তিনি বগলা, তিনি জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীর মা তো একাধিক জনকে দেখা দিয়েছেন, সেসব কাহিনী আমরা জানি। ওই চন্দ্রমোহন দত্তকে দেখা দিয়েছিলেন, তারপরে হরিপ্রেমানন্দজিকে দেখা দিয়েছিলেন, এদেরকে দেখা দিয়েছিলেন। এরা কি এক বলে? তাই সেটা নয়, সেটা ওই হিরণ্যানন্দজিও বলছেন
এরা সবাই হচ্ছে ষোড়শী বা ত্রিপুরা সুন্দরীর অংশ। সেই জন্য মা তিনি হচ্ছেন একবারে ঘনীভূত আদ্যাশক্তি। ত্রিপুরা সুন্দরীর মন্ত্র হচ্ছে ত্রিকূট মন্ত্র। সেই ত্রিকূট মন্ত্রের অধিষ্ঠাত্রী সরস্বতী দেবী। এই ত্রিকূট মন্ত্রের মধ্যে তিনটে ভাগ আছে, বাঘ ভবকূট, সেটার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন সরস্বতী। আবার কাম রাজকূট আরেকটা পার্ট, সেটার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কালী। আরেকটা অংশ হচ্ছে শক্তিকূট, সেটার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দুর্গা। কিন্তু ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী তিনি পরিপূর্ণ মন্ত্রটারই অধিষ্ঠাত্রী দেবী। এর অর্থ হচ্ছে যে শ্রীমা সারদা দেবী রূপে শক্তির এত বড় অবতরণ আর কখনো হয়নি। আদ্যাশক্তি এত শক্তি নিয়ে পরিপূর্ণ আদ্যাশক্তি, এবং তার শক্তি শ্রীরামকৃষ্ণের শক্তি।